যখন নাকি বয়স 40 বছর হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীম এবং নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ বলে বলেন। যেই নবী 40 বছর পর্যন্ত মক্কার কুরাইশের ভিতরে তার শৈশব, কৈশোর এবং যৌবনকে এই সমস্ত মানুষের সাথে সামাজিক যেহেতু মানুষ উনি এখানে কাটিয়েছেন। আমার আপনার নবীর সাদাকত, সততা এবং দিনদারি দেখে মানুষরা নিজেদের গচ্ছিত টাকাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসেবে রাখতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যখন নাকি 40 বছর কোঠায় যখন নাকি পা রাখলেন, নবীকে যখন নাকি নবুয়ত দান করা হলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীকে এবার বলা হলো, আপনি এবার আপনার পরিবারের লোকদেরকে এবং আপনি আপনার সমাজের লোকদেরকে, গোটা জাতিকে একটা কথার তলকিন এবং একটা কথা প্রত্যেকটি মানুষের কর্ণগহরে পৌঁছাইতে থাকে। সেটা হলো সমস্ত মানুষ যাতে করে ভূত পূজা, মূর্তি পূজা, অগ্নি পূজার থেকে সরে আসে, আসমান জমিনের খালেক এবং মালিকের কুদরতি পাইছেন যারা, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল 40 বছর জিন্দেগিতে যেই মক্কার লোকের সাথে ওঠা বসা করেছিলেন, একটা লোকও রাসূলকে খারাপ বলেন নাই। কিন্তু যখনই নাকি রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের কথা সমস্ত মানুষদের সামনে যখন পেশ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা এই বাক্য পাঠ করো, আল্লাহর তাওহীদকে তোমরা মেনে নাও। এই আল্লাহর তাওহীদকে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতেও সফলতা দান করবেন, আখিরাতের জিন্দেগিতে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন নাকি এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদকে বললেন, মুহাম্মদ তুমি আর খায়া কাম পাও নাই, তুমি এই কারণে আমাদেরকে এইখানে জমা করেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ কিছুই ছিল না, দোষ একটাই ছিল, মানুষকে এই সমস্ত শিরিক থেকে, এই সমস্ত অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বাধা দেওয়ার কারণে গোটা পরিবার এবং গোটা সমাজ এবং গোটা দেশ আল্লাহর নবীর দুশমনে পরিণত হয়ে গেল। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর দুশমনে পরিণত হয়ে গেল। আমরা যারা এখানে হাজির আছি অথবা যারা হাজির নাই, যারা নাকি আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, রাসূলকে রাসূল হিসাবে মেনে নিয়েছি, আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই কি চাই না বলেন? কে কে যাইতে চাই না? হাত উঠায় দেখান। আবেগে উঠাইছে। আমরা সবাই জান্নাতে যাওয়ার আশাবাদী। ঠিক কিনা বলেন? সবাই। তবে জান্নাতে যাওয়ার জন্য দুইটি শর্ত। কয়টি শর্ত বলেন? দুইটি শর্ত। এক নাম্বার, আপনার যে ঈমান আছে সেই ঈমানকে ফ্রেশ এবং মুক্ত একটা ঈমান রাখতে হবে। দুই নাম্বার, আমি আপনি যে আমল করব সেই আমলটা শিরিকের গন্ধ থেকে মুক্ত থাকতে হবে, কুফরের গন্ধ থেকে মুক্ত থাকতে হবে, ইবাদতের নামে বেদাতের থেকে মুক্ত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যে ঈমান আছে, আমি যদি হাজারো যদি নামাজ পড়ি, হাজারো যদি রোজা রাখি, হাজারো যদি দান সাদকা করি, কিন্তু আমি যদি নিচে আমার যদি ছিদ্র থাকে, সেই ছিদ্রের কারণে তো আমার আমলগুলো সেখানে রাখতে পারবো না। ঠিক কিনা বলেন? এ কারণে ঈমান যে আছে সেই ঈমানকে আমাদের মজবুত করতে হবে, ঈমানকে শিরিকের গন্ধ থেকে মুক্ত রাখতে হবে।
যদি আমি আপনি না পারি তাহলে দেখা যাবে মারা যেদিন যাব, মারা যাওয়ার পরে দুনিয়ার সব জায়গায় হুন্ডার লাইসেন্স না থাকলে আপনাকে যদি পুলিশ অথবা ট্রাফিক পুলিশ যদি ধরে, আপনার যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আপনার কোনো মামু আর খালু থাকে, ফোন দিলে ছেড়ে দেয় কি দেয় না বলেন? কিন্তু ওইখানে যদি আমি আপনি যদি আল্লাহর কাছে যদি আসামি যদি হয়ে যায়, ওখানে কি বাঁচানোর কোনো সিস্টেম আছে? এই কথা সদা সর্বদাই ভিতরে রাখতে হবে। আমি যে কোনো জায়গায় বয়ান করি, বয়ানের আগে আমি একটা কথা বলি, সেটা হলো এই যে যারা এখানে বয়ান শুনতে এসেছি আমরা দুই নিয়তে বয়ান শুনবো। কয় নিয়তে? দুই নিয়তে। এক নম্বর, যে আমার ভিতরে যেই সমস্ত জিনিস ছিল এগুলো যদি আমলের মতো যদি না হয়ে থাকে, আজকের বয়ানের পর থেকে সেগুলোকে বাদ দেব। আর যদি এমন কোনো জিনিস বয়ানে পাওয়া যায় যেগুলো আমলীয় এবং করণীয়, সেগুলো আজকে থেকে আমল শুরু করব। এই দুই নিয়ত যদি আমি আপনি যদি দুই নিয়ত করে যদি বসে যদি কোরআন হাদিসের কথাগুলো শুনতে থাকি, 10টা 20টা মাহফিল নয়, হাজার হাজার মাহফিল নয়, শত শত মাহফিল নয়, হতে পারে হেদায়েতের নিয়তে যদি শুনতে থাকি আমি আপনি, একটা মাহফিলই আমার আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের ঈমান নামক যেই মস্ত বড় দৌলত আছে, একজন মুমিনের জন্য সবচাইতে বড় দৌলত হলো ঈমান। একজন মানুষ সারা জিন্দেগিতে নামাজ পড়ে নাই, সারা জিন্দেগিতে একটা রোজাও রাখে নাই, কোনো দান সাজদা করে নাই, সারা জীবন ভূতের সামনে সিজদা করেছে, এরকম মূর্তির সামনে সিজদা করেছে, অগ্নি পূজা করেছে, কিন্তু শেষ জামানায় যদি তার দিলের ভিতরে যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাতি যদি জ্বলে ওঠে, আর সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন বলবে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে দিবে। একবার সে নামাজ পড়তে পারে নাই, একবার সে সুবহানাল্লাহ বলতে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর এই ধ্বনি তার জবান দিয়ে ইয়াকিনের সাথে পড়েছে। রাসূল বলেন, এই ব্যক্তিকেও কেমন জান্নাত দেওয়া হবে তা কি তোমরা জানো? এরকম দুনিয়ার 10 দুনিয়া সমান তার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজটা শিরিক এবং কুফর দিয়ে ভরে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলেন, আলা আখবিরুকুম বিআকবারিল কাবাইরি সালাসান। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে কি এরকম কোন কথা বলবো গুনাহের ভিতরে যে বহু গুনাহ আছে, এমন যেই গুনার ভিতরে কিছু আছে ছোট গুনাহ, কিছু আছে বড় গুনাহ। ওই গুনার ভিতরে বড় গুনাহ যেগুলো আছে, ওই বড় বড় গুনাহের ভিতরে 3টা মারাত্মক ধরনের বড় গুনাহ আছে। কয়টি বলেন? আল্লাহর নবী বলেন, 1 নম্বর বড় গুনার ভিতরে 1 নম্বর গুনাহ আল ইশরাকু বিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ সবচেয়ে বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা না দিয়ে ওই যে মূর্তি পূজার সামনে গিয়ে এরকম মাথাটা নত করে সিজদা করা। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরক এমন একটা গুনাহ, যেই গুনাহ কেমন গুনাহ, ওই যে এই গুনাহটা তুমি জিন্দেগিতে যত আমল করবা, ওই সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একবার তুমি যদি শিরক করো, ওই শিরকের কারণে
তোমার পিছনের জিন্দেগিতে যত আমল ছিল সবগুলো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়ালাউ আসরাফু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার জোরে বলেন। শিরক এমন একটা অপরাধ, শিরক এমন একটা গুনাহ, এই গুনাহ যদি কোনো মানুষ করে জীবনে যত আমল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহের কারণে পিছনের সব আমল তারা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, আমল যে নষ্ট হবে তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এই শিরকের মাধ্যমে শুধুমাত্র কেবলমাত্র তোমার যে আমল নষ্ট হবে তা নয়, বরং এই শিরক এমন একটা জঘন্যতম অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য স্থায়ী এবং অফুরন্ত নাজ নিয়ামত ওয়ালা জান্নাতকে তার জন্য হারাম করে দিবে। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, ওয়া মাওয়াহুন নার, শুধু জান্নাত যে তার উপরে হারাম করা হবে তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত আগুনওয়ালা জাহান্নামের ভিতরে তাকে দাখিল করে দিবেন। বলেন ঠিক কিনা? শিরক এমন একটা অপরাধ, শিরক এমন একটা অপরাধ, দুনিয়াতে যত পাপ করবে সব পাপ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহটা এমন অপরাধ, যেই গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ কোনোদিন মাফ করবেন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শিরক এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক এমন একটা অপরাধ, যে অপরাধকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। শিরক এখন আমাদের সমাজের মধ্যে ভরে গেছে। এই দুনিয়ার জমিনের ভিতরে একমাত্র ক্ষমতার মালিক কে বলেন? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? যদি কাউকে অন্য কোনো মানুষকে যদি আল্লাহ যা করতে পারেন সেগুলো যদি অন্য মানুষের ভিতরে সাব্যস্ত করে, তাহলে ওই মানুষটা মুসলমান থাকবে নাকি মুমিন থাকবে নাকি কাফের হয়ে যাবে? বলে মুশরিক হয়ে যাবে। আমি যদি বলি সকল ক্ষমতার মালিককে বলেন, এখন যদি কোনো মানুষ বলে সকল ক্ষমতার মালিক একমাত্র জনগণ, তাহলে কি তার ঈমান থাকবে? আমি কোরআনকে দলিল দেব, তার ঈমান থাকবে না। এই আকীদা বিশ্বাস যে করবে সেই ব্যক্তি যদিও নামাজ পড়বে মসজিদে নববীর ভিতরে, কাবার ভিতরে, তারপরেও সেই ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের খাজানার চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে তো আফসোস আর দুঃখ আর পরিতাপের সাথে আমার বলতে হয়, এই যে ঈমান নামক মহাদৌলত যেটা আছে, আজকে নাস্তিক মুরতাদরা সদা সর্বদাই তারা ব্যস্ত হয়ে উঠে পড়েছে। মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র বেশি না থাকলে কি হবে? মুসলমানদের কাছে একটা সবচাইতে বড় জিনিস আছে, তার নামটা হলো ঈমানি পাওয়ার, ঠিক কিনা বলে? আজকে বাবা মুসলমান
মুসলমান, আমরা বাপ সূত্রে মুসলমান, দাদার সূত্রে মুসলমান। এ কারণে ঈমানের কদর আমার আপনার বুঝে আসে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার সাহাবীরা, নবীর সাহাবীরা এমন ছিলেন যে নবীর সাহাবীদের ঘাড়ের উপরে তরবারি রাখা হয়েছে আর বলা হয়েছে তোমরা শিরক করো। কিন্তু নবীর সাহাবীদের গারদানের উপরে তরবারি থাকার পরও তারা ঈমানকে ছাড়ে নাই, ঠিক কিনা? রাসূলের একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে পাঠানো হয়েছিল, রোমকে মুক্ত করার জন্য পাঠানো হয়েছিল। বিশাল বড় একটা দল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রোম শহরে পৌঁছলেন, ওই রোম শহরের ভিতরে একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশার নাম হলো হিরাকেল। কেমনে জানে ওই হিরাকেল বাদশা, জালিম বাদশা জানতে পারলো নবীর সাহাবী যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সাথে সঙ্গীদেরকে নিয়ে যখন নাকি ওই এলাকার মধ্যে প্রবেশ করলেন, জালিম বাদশা জানার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথে সঙ্গীদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে ফেললেন। জেলখানার মধ্যে আবদ্ধ করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে ওই জালিম বাদশা গর্দানের উপরে তরবারি উঠা বলতেছেন, তুই কি আমার সাথে শিরক করবি? তোর ভিতরে থেকে ঈমান নামক দৌলত যেটা আছে ছেড়ে দিবি নাকি বল? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী কেমন ঈমানওয়ালা ছিলেন দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ওই জালিম বাদশাকে এমন একটা জবাব দিয়েছিল, ওই জালিম বাদশাকে জবাব দিয়েছিল আর বলেছিল, ও জালিম বাদশা, এই যে আমার উপরে যে তরবারি রেখে দিয়েছিল শুধুমাত্র কাল্লাটা উড়ায় নেওয়া, কেমন কাল্লাটা উড়ায় নিলে চলবে না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই মাথার থেকে পা পর্যন্ত যদি তরবারির আঘাতে ক্ষত বিক্ষত করে গোশতগুলো যদি টুকরা টুকরা করে, তুমি যদি আমার ভিতরে যদি এখন প্রশ্ন করো তুমি শিরক করবা কি করবা না, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তারপরেও রাজি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জালিম বাদশা চিন্তা করলো, এই তো এমন ঈমানদার, তরবারের ভয়ে দেখতেছে তার ভিতরে থেকে শিরক করানো যাবে না, ঈমান দূর করা যাবে না। এই কারণে জাল্লাদকে ডাক দিয়ে বললো, জাল্লাদ তুমি তাড়াতাড়ি যাও, দুইটা বড় বড় ডেকের মধ্যে এরকম তেল ঢালো লিটারে তেলটা যখন নাকি একদম গরম হয়ে যখন নাকি একদম টকবক শুরু করবে, আব্দুল্লাহকে তার সাথী সঙ্গীদের সামনে আব্দুল্লাহকে তার সাথী সঙ্গীদের সহকারে নিয়ে ওই যে তেলের যে কড়াই আছে সেই তেলের কড়াইয়ের সামনে নিয়ে যাইবা। তেলের কড়াইয়ের সামনে যখন নিয়ে যাইবা, ওদের সাথীদের ভিতরে একজনকে যখন নাকি ধাক্কা মেরে যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হবে, তেলের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আব্দুল্লাহর ভিতরে যখন নাকি এইটার অবস্থা দেখবে, আব্দুল্লাহর ভিতরে যখন নাকি এই অবস্থা দেখবে, আব্দুল্লাহকে যখন বলবো তুমি এখন শিরক করো, না হয় তোমাকেও কিন্তু আগুনের মধ্যে ফেলে দেব, না হয় তোমাকেও কিন্তু গরম তেলের মধ্যে ফেলে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন নাকি প্রস্তাব করলো জালিম বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান কত পাওয়ারফুল ছিল, ওই জালিম বাদশাকে বলেছিল, এক কড়াই দুই কড়াই তিন কড়াই নয়, এরকম যদি তুমি যদি হাজার হাজার শত শত যদি এরকম যদি তেলের কড়াইয়ের ভিতরে সামনে রাখার পরও যদি আমাকে জিজ্ঞেস করো, আমি আব্দুল্লাহর ভিতর থেকে তোমরা ঈমান নিতে পারবা না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে সাহাবীদের ভিতরে একজন সাহাবীকে ওই জাল্লাদ এরকম ধাক্কা মেরে যখন নাকি গরম তেলের মধ্যে দিল, এরকম যখন নাকি আগুনের ভিতরে থাকার কারণে তেলগুলো গরমের কারণে টকবক করতেছিল, নবীর সাহাবীর দেহ যখন নাকি তেলের মধ্যে পড়লো, গরম তেলের ভিতরে যখন পড়লো,
নবীর সাহাবীর শরীর থেকে গোশতগুলো এরকম খসে খসে জমিনের মধ্যে পড়ে গেল। নবীর সাহাবীর গা থেকে এরকম গোশতগুলো পরার নিচে পড়ে গেল। হাড্ডিগুলো খড়কুটার মতো উপরের দিকে ভেসে উঠলো। আব্দুল্লাহর চোখ থেকে তখন কি হয়ে যাচ্ছে, চোখ থেকে অশ্রু বের হচ্ছে। জালিম বাদশা এবার বলতেছে, না আব্দুল্লাহ, এবার বুঝেছি তুমি ওই আগুনের ভিতরে ওই তেলের মধ্যে পড়ার কারণে, দৃশ্যটা দেখার কারণে, চিত্রটা দেখার কারণে তোমার ভিতরে ভয় ঢুকেছে এবং কন্দন করতেছো। নবীর সাহাবী ওই সময় কি জবাব দিয়েছিল জালেম বাদশাকে? এইবার আমি আপনাদের সামনে মাইক দিয়ে সেই কথাটা বলবো, আপনারা জোরে সোরে একবার আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। পারবেন কি পারবেন না? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিল, আমি ওই তেলের মধ্যে পড়ব, তোমরা তেলের মধ্যে ফেলে দিলেও কারণে আমি কন্দন করতেছি না, চোখ দিয়ে পানি পড়তেছে না। আমার ভিতরে তোমার ওই আগুনের ভিতরে ওই তেলের মধ্যে পড়ার কারণে চোখ দিয়ে বের করতেছে না। একটা দেহ না, দুইটা দেহ না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দেহ দিয়েছেন। এই একটা দেহ দিয়ে ইমানের কি পরীক্ষা আমি আল্লাহর সামনে দেব? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও জালিম বাদশা, আমাকে যদি আমার আল্লাহ যদি 100টা এরকম দেহ দিত, 100টা দেহ দেওয়ার পরে আমি আব্দুল্লাহ ইসলামের জন্য, ঈমানের জন্য 100টা দেহই কুরবানি করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম বাদশা এবার চিন্তা করলো, গালের উপরে এরকম তরবারি নিয়ে পায়ে দেখাইলাম, এরপরে গরম তেলের ভিতরে তাদের সাথীদের একজনকে ধাক্কা মেরে জ্বালাইলাম। তারপরে দেখতেছি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শিরিক করানো যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন নাকি কোনোভাবেই শিরিক করানো যাচ্ছে না, এইবার তখন জালেম বাদশা জাল্লাদকে ডাক দিয়ে বলল, আমার একটা খাস কামরার ভিতরে দিয়া পুরো একটা রুমের ভিতরে আব্দুল্লাহকে একা একা ওই ঘরের মধ্যে রেখে দিয়ে দাও। জাল্লাদকে হুকুম দিল, জাল্লাদ এইবার তুমি একটা কাজ করবা, ওই ঘরের ভিতরে রাখার পর দরজার মধ্যে সুন্দর করে শক্ত করে তালা বেঁধে দিবা। ওইখানে সামান্য সামান্য জায়গায় খিঞ্জিরের গোশত রেখে দিবা, জায়গায় জায়গায় মদ রেখে দিবা, জায়গায় জায়গায় এরকম নাপাক জিনিস তুমি রেখে দিবা। 3 দিন যখন হয়ে গেছে, 1 দিন পার হওয়ার পর 2 দিন, 3 দিন যখন পার হয়ে গেছে, এইবার যখন বাদশা চিন্তা করলো, জালেম বাদশা যখন চিন্তা করলো, 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়ে গেছে, না খাওয়ার কারণে কোনো জিনিস যখন পাইবে না তখন সে মদ পান করবে, না যখন কোনো কিছু পাইবে তখন শুয়ারের গোশত পান করবে। এ কারণে সাথী সঙ্গীদেরকে নিয়ে খুব হাসি এবং আনন্দ উল্লাস করার জন্য, ভিতরে ঢোকার জন্য চাচ্ছে। তারা যখন নাকি বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সুন্দর দেহওয়ালা মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিন্দা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। জালেম বাদশা যখন নাকি দেখলো যেইখানে মদ রাখা ছিল, যেইখানে শুয়োরের গোশত রাখা ছিল, ওই গোশত এবং শরাবগুলো আপন আপন জায়গায় ঠিক রয়েছে, এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, তুমি শিরিক করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, পারবা না আমাকে শিরিক করাইতে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তখন বললেন, তুমি এই 3 দিন কি খাইছো? মদ যেখানে রাখা ছিল সেখানেই মদ রাখা আছে, যেখানে শুকরের গোশত রাখা ছিল সেখানেই তো শুকরের গোশত আছে, তুমি খাইলা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর সাহাবী, মজবুত ঈমানওয়ালা সাহাবী, ওই সময় জালেম বাদশাকে তখন বলতেছেন, ও জালেম বাদশা, ও জালেম, তরবারি গালের মধ্যে
মধ্যে রেখেছিল, ঈমান ছাড়ি নাই, তরবারি গারের মধ্যে রেখেছিলে, ওই সময় শিরিক করাইতে পারো নাই। আমি শিরিক করি নাই। গরম তেলের সামনে যখন নাকি আমার সাহাবীদেরকে এর থেকে একজন সাহাবীকে যখন নাকি আগুনের মধ্যে ফেলে দিলাম, তখন আমি শিরিক করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চিত্রগুলো দেখছেন। জোরে পান আল্লাহু আকবার। নবীর সাহাবী বার বলে, ও জালেম বাদশাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার এই ঈমানের হালত দেখেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই পরীক্ষায় যখন নাকি আমি পাস করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মধ্যে তালাবদ্ধ থাকার পর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাতে খাওয়াইছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবী বলেন কবিরা গুনার ভিতরে থেকে তিনটা বড় বড় গুনাহ, তার ভিতরে এক নাম্বার বলেছিলাম আল ইশরাকু বিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ। বাপ মুসলমান, দাদা মুসলমান, যার কারণে আজকে কাদিয়ানীরা আমাদেরকে বুঝাইতেছে, আর হাজার হাজার শত শত মানুষ মুসলমান আমাদের সমাজের ভিতরে কাদিয়ানীদের ফরম নিয়ে অমুসলিম হচ্ছে কি হচ্ছে না? বলে হাজার হাজার। আপনাদের রংপুর, কুড়িগ্রাম, এরপরে লালমনিরহাট, দিনাজপুর, পার্বতীপুর, এই এলাকার মধ্যে কাদিয়ানীদের মিশন একদম মজবুত। আজকে তারা কিভাবে কি কৌশলে একটা গরু দেয়, প্রথমে বলবে না, ছোট্ট একটা গরু দেবে, এই 20,000 25,000 টাকা দামের একটা গরু দেবে। এই গরু দেওয়ার পরে কি জন্য দিলে কিচ্ছু বলবেন না, গরু নেন আপনারা অভাবে আছেন, গরু দিলেও আপনাদের। আবার কিছুদিন পরে আসা আবার দেখবেন ছোট ছোট চকলেটের প্যাকেট দিবে, বিস্কুট দিবে। রাসূল যে তিনটি বড় বড় গুনাহের কথা বলেছিলেন সেগুলো আলোচনা করতেছিলাম। তার ভিতর থেকে একটা আলোচনা মোটামুটি শেষ হয়েছে, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া শাহাদাতুল জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলুন তো দেখি, রাসূলের এই হাদিস 1000 বছর আগে বলে গিয়েছিলেন, আজকে সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে বাস্তব চিত্র থেকে তাকাইলে এটা কম না বেশি? বলেন দেখি। এই যে একটা মোবাইল নামক একটা মেশিন বের হয়েছে, এটা তো মিথ্যা কথা বলার কারখানা, ঠিক কিনা বলেন? যদি বলেন কোথায় আপনি, বলবে বলে আমি 7 মাথায়, যদি থাকে 7 মাথায় বলবে মডার্ন, ঠিক কিনা বলেন? এটা যে একটা মিথ্যা কথা, এটা যে মিথ্যা হচ্ছে কবিরা গুনাহের ভিতরে বড় গুনাহ, এটা অনেকের আন্দাজে নেই, ঠিক কিনা বলেন? একটা হলো গুনাহ করার পরে গুনাহকে গুনাহ মনে করা, তাহলে তওবার সুযোগ হবে। আর যদি কেউ গুনাহকে গুনাহ নাই মনে করে, তাহলে ওটাকে তওবা করার সুযোগ আর কোনদিন পাবে না। আজকে অফিস আদালত থেকে শুরু করে একদম সব জায়গার ভিতরে আজকে টাকা দিয়ে মিথ্যাকে সত্য বানানো হচ্ছে, সত্যকে মিথ্যা বানানো হচ্ছে, ঠিক কিনা বলেন?
কিন্তু নবীর সাহাবীরা দূরের কথা, আজ থেকে 150 বছর আগের যারা আমাদের আকাবির ছিলেন, তাদের ভিতরেও এমন বড় বড় বুজুর্গ এবং আকাবির ছিলেন, তারাও কোনোদিন জান চলে যাবে কিন্তু মিথ্যা কথা বলতেন না। ঠিক কিনা বলেন? হিন্দুস্তানের ভিতরে এক ঘটনা পড়ছে আমি, হিন্দুস্তানের ভিতরে একটা জমি নিয়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। হিন্দুরা একদিন বলে যে এটা আমাদের মন্দির, আমাদের জায়গা, রাত্রিতে তারা সাইনবোর্ড লাগায়, আর মুসলমানরা এসে দাবি করে যে এটা আমাদের জমি, আমাদের দখলে। এই কারণে রাত্রিতে হিন্দুদের সাইনবোর্ড সরায় মুসলমানরা সাইনবোর্ড লাগায়। আস্তে আস্তে একদিন দুই দিন যাইতে যাইতে বিশাল বড় এক ঝগড়া লাগে তাদের ভিতরে। তখন উভয় পক্ষের ভিতরে থেকে যখন নাকি মীমাংসার জন্য বসানো হয়েছে, তখন বলেছে আমরা এভাবে যদি চলতে থাকি, একদিন দুই দিন যাইতে যাইতে দেখা যাবে এখানে আর মসজিদ থাকবে না, এই মসজিদের এই জমিনের জায়গাটা, এই জায়গাটা রক্তে রঞ্জিত হবে। ঠিক কিনা বলে? এ কারণে চিন্তা করলো যে কোনো একটা মীমাংসায় যাওয়ার দরকার। এ কারণে তারা ওই হিন্দু এবং মুসলমানের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি হয়ে আদালতে বিচার দিলেন। আদালতে যখন নাকি বিচার গেলেন, বিচার গেল, বিচার দেওয়ার পরে বিচারক ছিল হিন্দু। কি ছিল বলেন? হিন্দু। বলুন তো দেখে এখন কারা খুশি হবে? হিন্দুরা খুশি হবে। মুসলমানরা মনে মনে একটু নারাজ, মনে হয় এই জমিটা আমাদের ভাগের হবে না। হিন্দুরা মনে মনে খুব খুশি, যেহেতু বিচারক আমাদের হিন্দু, আমাদের দলের লোক, এ কারণে তারা দিলের মধ্যে খুব খুশি। কিন্তু ওই তৎকালীন যুগের হিন্দু যারা ছিল, আজকে বর্তমান জামানায় যারা এরকম বিচারকের চেয়ারে বসেছে, তাদের মধ্যে এরকম সুদ ঘুষ করে এবং সুদ করেছিল না। ঠিক কিনা বলে? ওই হিন্দু বিচারক যখন বলল জমিন তোমরা দুইজনে দাবি করতেছো, কাকে এখন ফায়সালা দেবো? আমি মুসলমানকেও দিতে পারছি না, হিন্দুদেরকেও দিতে পারছি না, কাকে দিব আমি? এ কারণে তোমাদের কাছ থেকে আমি সাক্ষী চাই। আবার এই সাক্ষীটাও হবে এই এলাকার মধ্যে সবচাইতে যে বয়স্ক লোক, সেই লোকটাকে সাক্ষী হিসেবে নিয়ে আসতে হবে। মুসলমান বন্ধুরা আমার, এই উভয় পক্ষর প্রতিনিধিরা এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে দেখলেন সবচাইতে বয়স্ক একজন লোক পাওয়া গেল, তার নাম এহিয়া কান্দলবি। এই এহিয়া কান্দলবি সবচাইতে বয়স্ক লোক। দুইজন প্রতিনিধি ধরে আদালতের মধ্যে সাক্ষী হিসাবে এহিয়া কান্দলবিকে নিয়ে যাওয়া হলো। এইবার মুসলমানরা দিলে দিলে খুব খুশি হইলেন, যেহেতু আমাদের সাক্ষীদাতা আমাদের দলের লোক, এই কারণে হয়তো সাক্ষী দিবে আমাদের পক্ষে। ঠিক কিনা বলেন? এইবার হিন্দুরা নারাজ, আমরা এই জমি আমাদের ভাগে আর পাবো না। যখন নাকি আদালত যখন কায়েম হয়ে গেল, আদালতের মধ্যে হিন্দু বিচারক তখন এই ইয়াহিয়া কান্দলবিকে জিজ্ঞাসা করলেন, আপনি যেহেতু ওই এলাকার মধ্যে সবচাইতে বয়স্ক লোক, ছোটবেলা থেকে যেহেতু আপনি ওখানে যাচ্ছেন, আনাগোনা আছে, আপনি দেখেন, আপনি এবার বলবেন ওই জায়গাটা কাদের দখলে ছিল? এই ইয়াহিয়া কান্দলবি ওই আদালতের মধ্যে দাঁড়িয়ে মালিককে হাজির নাজির বলে চিন্তা করলেন, আর বললেন এই জবান যেহেতু আমার আল্লাহ দিয়েছে, এই জবান দিয়া আমি জিন্দেগিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ইয়াহিয়া কান্দলবি উনি চিন্তা করলেন, না না না, যেই মালিক আমাকে জবান দিয়েছে, ওই মালিকের দেওয়া বাতাসে, ওই মালিকের দেওয়া রিজিকে আমি এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। এই কারণে ইয়াহিয়া কান্দলবি তখন বলেছিলেন ওই আদালতের মধ্যে দাঁড়িয়ে, এই জমিনটা ছোটবেলা থেকে যেহেতু আমার আসা যাওয়ার দেখাশোনা আছে এই জায়গার মধ্যে, ওই জায়গাটা দেখতাম হিন্দুদের দখলেই ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দলবি তখন নাকি মুসলমান হওয়া সত্ত্বেও যখন নাকি হিন্দুদের পক্ষে সাক্ষী দিলেন, মুসলমানরা ভিতরে ভিতরে ক্ষোভ, মুসলমানরা ভিতরে ভিতরে নারাজ।
আমাদের পক্ষের লোক হিন্দুদের পক্ষে গিয়া সাক্ষী দিল। এই ইয়াহিয়া কান্দলাবি আদালত থেকে বের হয়ে মাগরিবের নামাজটা নিজের রুমের মধ্যে পড়লেন। দরজা বন্ধ করে দিয়ে নিজে ইনফিরাদে আমলের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। ইয়াহিয়া কান্দলাবি ঘরের মধ্যে ঘুরতেছে, ইয়াহিয়া কান্দলাবি রুমের মধ্যে ঘুরতেছেন আর নিজে ইনফিরাদে আমলের মধ্যে ব্যস্ত, মালিকের নামের জিকির করতেছেন। কিছুক্ষণ পর দেখা গেল এরকম জিকির করতে করতে দেখা যায় তার এরকম রুমের দিকে বিশাল বড় একটা মানুষের মিছিলের বহর নিয়ে আসছে। ইয়াহিয়া কান্দলাবি চিন্তা করতেছে, মুসলমান হয়ে মুসলমানদের বিপক্ষে সাক্ষী দিলাম, না জানি বড় একটা মিছিল এসে আমাকে হয়তো হত্যা করার ষড়যন্ত্রের জন্য এসেছে। ইয়াহিয়া কান্দলাবির দরজায় যখন নাকি করা নাড়লেন, ইয়াহিয়া কান্দলাবি তখন চিন্তা করলেন, আল্লাহর উপর ভরসা করে সত্য বন্যার উপর সাক্ষী দিয়েছি, ওই মালিক শত বাধা থাকলেও ওই মালিক আমাকে নিজ কুদরতিভাবে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াহিয়া কান্দলাবি দরজা খুললে, ইয়াহিয়া কান্দলাবি দরজা খোলার সঙ্গে সঙ্গে সবাইকে দেখলে মনে করেছিলেন হয়তো মুসলমান আমাকে মারার জন্য আসছে, কিন্তু ইয়াহিয়া কান্দলাবি দেখতেছে মুসলমানের ভিতরে কেহই না, দলের মধ্যে যারা আছে দেখতেছেন সবাই হিন্দু। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াহিয়া কান্দলাবিকে বলতেছে, তোমরা আমাকে মারার জন্য এসেছো নাকি? ওই হিন্দু দলের লোকেরা বলতেছে, ও ইয়াহিয়া, তোমাকে কোন আল্লাহ বানাইছে? জীবনে কত মুসলমানের সঙ্গে বাজারে গেলাম, জীবনে কত মুসলমানের সঙ্গে আমরা হাট বাজারে গেলাম, কত মানুষের সাথে ওঠা বসা করলাম, কত মুমিনের সাথে ওঠা বসা করলাম, কিন্তু তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বানাইছে? কোন নবীর তুমি উম্মত হয়ে দুনিয়াতে এসেছো? কোন নবীর উম্মত হয়ে তুমি দুনিয়াতে এসেছো? কোন নবীর উম্মত হয়ে তুমি দুনিয়াতে এসেছো? ওই নবীর উম্মত হয়ে যদি তোমার জবান যদি এত পাক হইতে পারে, ওই নবীর উম্মত হয়ে জবান দিয়ে যদি তুমি মিথ্যা কথা না বলতে পারো, না জানি তোমার যে নবী আছে সেই নবী কত মহান সত্যবাদী ছিলেন। এই আমি তোমাদেরকে আমরা আপনাকে মারার জন্য আসি নাই, আমরা যদি এরকম শিরিক করে করে নিজেদের উপরে হাত জুলুম করে ফেলেছি, আজকে আপনার হাতের মধ্যে হাত রেখে আমরা সবাইকে মুসলমান বানায় দেন, সবাইকে কালেমা তালকিন দিয়ে দেন, আমাদের সবাইকে কালেমা পড়া মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের ঐতিহ্য এবং বৈশিষ্ট্য। জান যাবে শিরিক করবে না, জান যাবে কিন্তু মিথ্যা কথা বলবে। এক উকিল সাহেব ছিল, কত ঘটনা আছে। এক উকিল সাহেব ছিল, ওকালতি করতে গিয়ে কি সত্য কথা বেশি বলা হয় না মিথ্যা কথার আশ্রয় নিতে হয়? বলেন, বেশিরভাগ মনে হয় মিথ্যা, আর সাবার জোর যার বেশি সত্য ওই দিকেই হয়। তো এক উকিল সাহেব ছিলেন, সেই উকিল সাহেবের বউ ছিল ডাক্তার নেই। তো উকিল সাহেব যখন নাকি ওকালতি করে, তো হঠাৎ করে তাবলীগের লোকেরা এসে বললেন যে আপনি ওকালতি পেশা করবেন, তো ওই মিথ্যা কথা না বলে সত্য কথা বলেন। তখন বলতেছেন যে হুজুর, আপনারা তো মাদ্রাসার ভিতরে থাকেন, ওই সত্য কথা বললে কি আমার ওকালতি চলবে না? আমাদের পেশায় মিথ্যা কথা যে এটা বড় গুনাহ, সেই গুনাহকে গুনাহ মনে করতেছে। তো ওই উকিল সাহেব তখন বললেন যে আমি এটা মিথ্যা কথা ছাড়তে পারবো। তখন হুজুর বারবার বোঝানোর পরে বলছেন যে আচ্ছা, যদি আমি সত্য কথা বলি তাহলে কি আমার সংসার চলবে? তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর জাত ও সিফাতের উপরে বিশ্বাস এবং ভরসা রেখে যদি আপনার জবান দিয়ে যদি মিথ্যা পরিহার করে যদি সত্য কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা বলে যেই পরিমাণ রিজিক আপনি পেয়েছিলেন তার চাইতে দ্বিগুণ রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের কথা দিলের মধ্যে লেগে গেল, হয়তো দিলের ব্যথা নিয়ে ওনাকে বলছিলেন। এ কারণে
উনি আজকের থেকে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আজকের থেকে মিথ্যার কোন মামলা নেওয়া হবে না। সকালবেলায় যায় অফিসের মধ্যে, এসি ছাড়ে, বিকালবেলায় অফিস থেকে বের হয়, একটা মানুষও মামলা নিয়ে তার কাছে আসে না। জানছেন যে ইনি তবলিগের সাথে কাজ করতেছেন, ইনার কাছে যায় আল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস এরকম যাইতে যাইতে যখন নাকি কেউ আর মামলা নিয়ে ওনার কাছে যায় না, কেউ মামলা নিয়ে যায় না, তখন সিদ্ধান্ত হলো কি করা যায়। হুজুরের কাছে আবার গেলেন, বললেন যে আর একটু সবর করেন, আর একটু সবর করেন, আপনাকে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ এরপরেই আপনাকে সফলতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে চিন্তা করতেছেন যে এই মানুষটা, এই উকিল সাহেব তো আর কোনো এরকম মিথ্যা মামলা নেয় না, এই কারণে হুজুর মানুষ তবলিগ যারা করে তারা এরকম মামলা মোকদ্দমা নিয়ে যায়। একের পর এক দেখা যাচ্ছে মানুষের মধ্যে যখন নাকি এই উকিলকে যখন ধরে, প্রত্যেকটা মুয়াক্কিল তার সত্যগুলোকে এই উকিলের মাধ্যমে পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে যেই পরিমাণ আপনার কামাই হইতো, রুজি রোজগার হতো, সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার যত দিনদার মুত্তাকি মুসলমান ছিল সব মানুষের মামলা মোকদ্দমা নিয়ে এই উকিল সাহেবের কাছে আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা আজকের থেকে নিয়ত করি, জবান দিয়েছেন কে বলেন? বহু মানুষ এই সমাজের মধ্যে ঘোরাফেরা করে, বহু মানুষ আমার সমাজের মধ্যে দেখতে পায় চেহারাটা কত সুন্দর, যখন নাকি নাম জিজ্ঞেস করা হয় আপনার নাম কি, কথা বলতে পারে না, আসেন না এরকম। তো জবান দিয়েছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জবানকে হকের পথে ব্যয় করব, ঠিক কিনা বলেন? ওই জবানকে হকের জন্যই করব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নবীর যে হাদিস করে শোনানো হলো, 2টা বড় বড় গুনাহ, 1 নাম্বার হলো শিরিক করা, 2 নাম্বার হলো মিথ্যা কথা বলা। আমাকে আপনাকে সবাইকে শিরিকের গুনাহ থেকে দূরে রেখে এবং মিথ্যা কথার থেকে দূরে রেখে আল্লাহর খাঁটি বান্দা, নবীর খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এ বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।